ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে অনেকটা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন মিত্ররা আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি সত্ত্বেও অনেকটা ইরানের ভয়ে স্পষ্ট করে ইসরায়েলের পক্ষে নিতে পারছে না এসব আরব দেশ। মধ্যপ্রাচ্যর বাইরে এই দুই দেশের সংঘাত নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে পরাশক্তিগুলো। ফলে স্পষ্টই এই সংঘাতে আরও একটি ভূরাজনৈতিক মেরুকরণ দেখতে যাচ্ছে বিশ্ব। চলুন জেনে নেওয়া যাক চলমান এই সংঘাতে কোন দেশ কার পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েলের উপর ইরানের সম্ভাব্য হামলার পরিস্থিতি আঁচ করতে পেরেই আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মধ্যপ্রাচ্যর চার মার্কিন মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত। দেশগুলো জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর কোনো প্রকার হামলা চালাতে দেওয়া হবে না। অন্যদিকে আরেক আরব রাষ্ট্র জর্ডান খোদ ইসরায়েলের পক্ষে নিয়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মাঠে নেমেছে। ইরানের হামলা মোকাবেলায় এরই মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। পাশাপাশি ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও জার্মানি। অন্যদিকে ইরানের হামলার পর সৌদি আরব সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই যুদ্ধের বিপদ এড়াতে সব পক্ষকে সংযমের আহ্বান জানায়। তেহরানের এমন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরমাণু পরাশক্তি চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মুখপাত্র জানান, চীন চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বৃহৎ আকারে সংঘাত প্রতিরোধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্ত ও সংযমী আচরণ করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি। রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান। এদিকে ইরানের হামলার জবাবে পাল্টা হামলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেল আবিব। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মূল্যায়ন করে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে রোববার বিকেলে যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হবে। অন্যদিকে ইরান ও ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যে তেল আবিবের প্রতি ইবাদদেরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেও ইরানের পাল্টা হামলার ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না মার্কিন বাহিনী। এমনকি এই ইসরায়েলি হামলা তারা সমর্থন পর্যন্ত দিবে না।